নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ২৬ তারিখ মহাকুম্ভ মিছিল, তার প্রস্তুতি চলছে দুর্গাপুরে। গতকাল সমস্ত সরকারি অফিসগুলোতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যাওয়া হয়েছে। যৌথ মঞ্চের পক্ষ থেকে সারা রাজ্য, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রচার চলছে। এবং মনে রাখবেন, ২৬ তারিখ শুক্রবার, ২৬ তারিখ বৃহস্পতিবার, মাফ করবেন, ঠিক দুপুর 12:30টার সময় মেট্রো চ্যানেল এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই সেখান থেকে মেট্রো চ্যানেল থেকে মহামিছিল শুরু হবে। সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানান, সবাই উপস্থিত থাকবেন, আপনারাও থাকবেন। তার প্রস্তুতি চলছে। আমি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবুর সঙ্গে এই নিয়ে কথা বলছিলাম, প্রস্তুতি কতদূর সেটা তিনি জানিয়েছেন। আরও কিছু খবর আছে, আমার মনে হলো আজকে নতুন বাংলা দর্শকদের ডিএ সংক্রান্ত ব্যাপারে প্রতিদিন যারা আপডেট চান তাদের কাছে একটু জানানো দরকার। আমি হিসেব করে দেখছিলাম যে 6 তারিখ সুপ্রিম কোর্ট নিযুক্ত যে কমিটি আছে, সেই কমিটির 6 তারিখে রিপোর্ট পেশ করতে হবে। রিপোর্ট বলতে যে রাজ্য সরকার কটা ইনস্টলমেন্টে এই বকেয়া ডিএ 2008 থেকে 2018 পর্যন্ত যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএটা কটা ইনস্টলমেন্টে দেবে, এবং সেই ইনস্টলমেন্টের মানে পর্বগুলোকে তারা ডিসিশন নিয়ে প্রকাশ্যে জানিয়ে দেবেন। ইন্দু মালহোত্রা কমিটি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি, ঝাড়খণ্ডের প্রাক্তন বিচারপতি এবং সিএজির একজন প্রতিনিধি। আমি হিসেব করে দেখছিলাম আজকে যখন আপনাদের কাছে এই রিপোর্ট পেশ করছি, ঠিক 10 দিন আমাদের হাতে বাকি আছে। অর্থাৎ আজকে হচ্ছে আপনার 24 তারিখ মঙ্গলবার, 24, 25, 26, 27, 28 এবং তারপরে 1, 2, 3, 4, 5, অর্থাৎ ঠিক 10 দিন হাতে আছে ইন্দু মালহোত্রার কমিটির রিপোর্ট পেশ করতে, যে রিপোর্টে তারা জানাবেন যে রাজ্য সরকার কবেকার মধ্যে কি দেবেন। তাহলে কি ইন্দু মালহোত্রা কমিটির কিছু প্রোগ্রেস হয়েছে? আমাদের কাছে যা ইনপুট খবর নবান্নের সোর্সে, যে ইন্দু মালহোত্রা কমিটির তরফ থেকে রাজ্য সরকারের সঙ্গে এক দফা চিঠি চালাচালি হয়েছে এবং রাজ্য সরকার দুটো কৌশল নেওয়ার চেষ্টা করছেন। ইন্দু মালহোত্রা কমিটিকেও তারা জানাবেন, এটা আসলে কল্যাণের মস্তিষ্ক প্রসূত এই অঙ্ক বা সিংভির মস্তিষ্ক প্রসূত অঙ্ক, যে ইন্দু মালহোত্রা কমিটিকেও জানাবেন এরা যে আমরা রিভিউ অ্যাপ্লিকেশন করছি, সুতরাং এই মুহূর্তে আপনাদের সঙ্গে এই মিটিংটা করছি না। টিল দেন আমরা এখন কোনো মিটিংয়ে ফাইনালি আমরা কটা ইনস্টলমেন্টের ব্যাপার জানাবো না। কিন্তু আমার কাছে একটা টেকনিক্যাল পার্ট মনে হচ্ছে। দেখুন, রাজ্য সরকারের তো কোনো প্রতিনিধির এই মিটিংয়ে থাকার কথা নয়। এই মিটিংয়ে থাকার কথা হচ্ছে সিএজির প্রতিনিধি, দুজন ছত্তিশগড় ঝাড়খণ্ডের দুজন বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার, সবাই রিটায়ার্ড বিচারপতি, এবং সিএজি প্রতিনিধি। তাঁরা ডিসিশন দিয়ে দেবেন যে এই এতগুলো ইনস্টলমেন্টে আপনাদের দিতে হবে। এখানে রাজ্য সরকারের হয়তো বক্তব্যটা তারা শুনতে পারেন, কিন্তু রাজ্য সরকারের এই কমিটিতে কোনো পার্টিসিপেশনের ব্যাপার নেই। যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মনে আছে আপনাদের, বাজেট পেশের দিন বিকেলবেলাই বলেছিলেন যে আমাদের তো কোনো কমিটিতে লোক নেই, তাই আমরা একটা কমিটি করছি। মানে এই পরিকল্পনাটা সিংভি, কল্যাণ, মমতা, মানে ছকবাজির যে পরিকল্পনা, সেই ছকবাজি পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে ছকে নিয়েছেন। আরেকটা ভিন্ন মত, আমি ভিন্ন খবরও পাচ্ছি নবান্নের সোর্সে, যে এককালীন অবসরপ্রাপ্তদের জন্য কিছু দেবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে ফিনান্স সেক্রেটারি হয়তো একটা নোট জারি করে দেবেন। সেটা কি আলটিমেটলি অ্যাকসেপ্টেবল হবে সুপ্রিম কোর্টের কাছে? না, কোনোভাবেই সেটা অ্যাকসেপ্টেবল হবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে যা রায় দিয়েছেন তাতে বকেয়া ডিএটা ইমিডিয়েটলি দিতে হবে। 5 তারিখ রায় বেরিয়েছে, আজকে হচ্ছে 24 তারিখ, প্রায় হিসেব করে দেখুন 20 দিন। সরকার কিন্তু একটি শব্দও বলছে না। এবার আচমকা যে কোনো দিন আমরা শুনতে পারি যে রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে, কিন্তু টাইমটা কিল করছেন। তার কারণটা হচ্ছে যে 31শে মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্টটা দিতে হবে। এটা যতটা টাইমটা কিল করা যায়, সময়টা কিল করা যায়, ইতিমধ্যে কন্টেম্প্ট কেস ফাইল হয়ে গেছে, ফলত সেই কন্টেম্প্ট কেসের ডেট উঠবে। সেই ডেটটা আলটিমেটলি আমার কাছে নিজের যেটা মনে হচ্ছে, রাজ্য সরকার সেই স্কোপটাও খুঁজছে যাতে আদালত অবমাননার মামলার ডেটটা উঠুক, তার আগে আমরা গিয়ে
রিভিউ অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দেবো। এসব নানানভাবে অঙ্ক কোশ্চেন, প্রতারক মহিলা তো, ফলে প্রতারণা যত রকম কৌশলে করা যায়। আমাকে বহু মানুষ, আপনারা যারা ফোন করছেন, আমি আজকে ফোন পাচ্ছিলাম, অনেক মানুষের ফোন পেয়েছি যেগুলো খুব কানে বাজে। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে একজন রিটায়ার্ড মাস্টারমশাই ফোন করে বললেন, শরণবাবু শেষ পর্যন্ত কি ডিএটা আর পাবো না? আমি বলছি ডিএটা পাওয়া যাবে, সরকার বদলালেই। যে সরকার আসুক, ধরুন আমি বলছি আজকে যখন প্রতিবেদন পেশ করছি, আমি দেখছিলাম কেরল 10% ডিএ বাড়িয়ে দিল। সে সব রাজ্য পারে, পশ্চিমবঙ্গ পারে না কেন? দেখুন, পশ্চিমবঙ্গটা বেসিক্যালি চুরির দিকে মন, প্রকল্প থেকে চুরি, বিনিয়োগের কোনো জায়গা নেই, বিদেশি বিনিয়োগ একদম মানে সব থেকে শেষের সারিতে এসে পৌঁছেছে। ফলত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, অর্থনীতি ভেঙে পড়ছে। অভিরূপ সরকারের মতো ইকোনমিস্টরা পশ্চিমবঙ্গ সরকারের ভেতরে, অমিত মিত্রর মতো ইকোনমিস্টরা পশ্চিমবঙ্গ সরকারের ভেতরে ঢুকে যা সর্বনাশ করার সবই করছে। ফলত আলটিমেটলি এই সরকার থাকলে কিছুতেই ডিএটা দেবেন না, তার কারণ এদের মানসিকতায় সেটা। সুপ্রিম কোর্টে কেস হবে, আরও কেস, আরও সিংবি, আরও সিম্পালদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আলটিমেটলি সাধারণ মানুষ, সাধারণ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং ক্যাজুয়াল কর্মচারী প্রত্যেকেই তো আলটিমেটলি লুজার হচ্ছে। একজন কন্ট্রাকচুয়াল কর্মচারী তো পার্মানেন্ট হতে পারতেন, তাকেও তো এই সরকার মারছে, কতভাবে মারছে। আমি আজকের এই প্রতিবেদনে এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ করব, শুনুন, প্রতিবাদটা না সর্বসম্মতভাবে হওয়াটা দরকার। যত বিভাজন থাকবে, যত মানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে বা যত রাজনৈতিক মতপার্থক্য থাকবে একটা লড়াইয়ের ব্যাপারে, সেটা লড়াইটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। আমি দেখছিলাম যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, সবকটা সংগঠন কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু আলটিমেটলি 26 তারিখ বৃহৎ জমায়েতের দিকে সার্বিকভাবে চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করবো, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী কলকাতার অ্যাডজাসেন্ট এরিয়াতে আছেন, মেট্রো ধরুন, এসপ্ল্যানেড স্টেশনে নামুন দুপুর 12:30টার মধ্যে। যতটুকু পারুন হাঁটুন, যেটা হাঁটতে পারবেন না দরকারে পাশে দাঁড়িয়ে নৈতিক সমর্থনটা জোগান। আমি আজকে এই প্রসঙ্গে ভাস্করবাবুর কথা শোনানোর আগে একজন পুলিশ কর্মচারী ফোনে কথা বলি, গতকাল পেয়েছিলাম। তিনি বলছেন, আমরাও চাইছি মিছিলটা সাকসেসফুল হোক, আমাকে হয়তো স্পটে থাকতে হবে, কিন্তু আমরাও চাইছি না যে সরকার আর থাকুক। বিশ্বাস করুন, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট বলছি। পুলিশ অফিসার বলছিলেন আর পারা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। যাই হোক, লড়াইটা জারি রাখতে হবে। মালদহ থেকে সমস্ত এদিককার সমস্ত জেলাগুলো আসছেন এতে বৃহস্পতিবার দুপুর 12:30টার মধ্যে মেট্রো চ্যানেলের কাছে। একদম উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমি শুনছিলাম ভাস্করবাবুর কাছে, কোচবিহার, শিলিগুড়ি, এসব অঞ্চলের প্রত্যেকটা জেলায় জেলায় তারা আন্দোলনটা সংগঠিত করবেন, মিছিল মিটিং সংগঠিত করবেন। কিন্তু মালদহ থেকে এন্টায়ার দক্ষিণবঙ্গ কিন্তু মেট্রো চ্যানেলের সামনে 12:30টার মধ্যে উপস্থিত হচ্ছে। চেষ্টা করে দেখুন না এই লড়াইটাকে আর একটু শক্তিশালী করতে। প্রত্যেকটা মানুষ 26 তারিখ দুপুর 12:30টার মধ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামুন। হাওড়া থেকে এলেও আপনি এসপ্ল্যানেড আসতে পারবেন, আপনি একদম পূর্ব থেকে এলেও আসতে পারবেন, দক্ষিণ থেকে এলেও আসতে পারবেন। মেট্রো চ্যানেলে নামুন, এসপ্ল্যানেড স্টেশনে নামুন, নেমে সরাসরি এই মেট্রো চ্যানেলের থেকে এই যে মহামিছিলটা শুরু হবে, এই মহামিছিলে আপনিও থাকুন। ভাস্করবাবু কী বলেছেন আমাদের কাছে, আমাদের সঙ্গে কথাবার্তায় শুনুন। প্রস্তুতি তো গোটা রাজ্য জুড়েই জোরদার ভাবে চলছে। আমরাই যেমন আজকে আমি দুর্গাপুরে আছি। আজকে দুর্গাপুরের স্কুল আমাদের হয়ে যাওয়ার পরে 4টের পর থেকে আমরা বেরিয়েছিলাম দুর্গাপুরের যেসব সরকারি অফিসগুলো আছে সেই অফিসগুলোতে প্রচারের জন্য। সুতরাং প্রস্তুতি গোটা রাজ্য জুড়েই এরকম ভাবে মানে চূড়ান্ত ভাবেই চলছে। এবং এই মিছিলটাতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মালদা থেকে এই পাশে সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে আমরা কলকাতাতে আহ্বান করেছি। আর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এদেরকে বলা হয়েছে যে নিজের নিজের জেলাতে ওই মানে মিছিল করতে ওই দিনে আর কি। মানে আপনার মালদহ তো প্রায় উত্তরবঙ্গ থেকেও তাহলে মহামিছিলে লোকজন আসছেন 26 তারিখ? হ্যাঁ, আসছেন। মালদাটা খুব বেশি দূরে নয়, ধরুন মানে মালদহ থেকে কলকাতা পৌঁছাতে যা সময় লাগে তার থেকে পুরুলিয়া থেকে বেশি সময় লাগে। তাহলে মানে ওই জেলাগুলোতে প্রত্যেকটা জেলা ওয়ার্ডে মিছিল হবে। দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে, এবং বাকি সমস্ত কিছু জেলার সেন্ট্রালাইজ ভাবে মিছিল হবে কলকাতাতে। কলকাতায় কটায় মিছিলটা শুরু হচ্ছে মেট্রো চ্যানেলের সামনে থেকে? মেট্রো চ্যানেলের সামনে জমায়েত হচ্ছে 12:30টার সময়।
আচ্ছা এবং তারপরে আমরা এগিয়ে যাব হাজরা মোড় এবং কালীঘাটের দিকে। আচ্ছা। আর এতে অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও কি অনুরোধ রাখছেন আপনারা আসার জন্য? সে তো দেখুন, মানে একটা কথা হচ্ছে যে আহ, আমাদের এই বাঙালি জাতির ঘুমন্ত অবস্থা বলেই হয়তো সুপ্রিম কোর্ট যেখানে আমাদেরকে মানে অধিকার পাইয়ে দিল, এতদিন পর্যন্ত এরা বলে এসেছে এটা কোনো অধিকারের মধ্যে পড়ে না। অধিকার পাইয়ে দেওয়ার পরেও এখন আমাদেরকে গিয়ে গিয়ে বলতে হচ্ছে ভাই জাগো, সুপ্রিম কোর্ট তোমার মানে ঘুম থেকে উঠতে হবে সেই পাঠিয়েছে, হুম, আপনারা পথে নামুন। হুম, মানে এটা বলার কিছু নেই, এটা অন্যান্য রাজ্য হলে পরে কল্পনাও করতে পারতো না, অন্যান্য রাজ্য হলে রাজ্যটাই অচল হয়ে যেত। দুর্ভাগ্য যে আমাদের বাংলার দুর্ভাগ্য এবং কর্মচারীদের দুর্ভাগ্য যে এই বাংলার কর্মচারী সমাজ হচ্ছে শিক্ষিত মানুষকে রিপ্রেজেন্ট করে, তাদেরকেই ঘুম ভাঙানো সব থেকে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই হয়তো মানে পশ্চিমবঙ্গের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক অবস্থাটা এত উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলতার জায়গায় গেছে। এর দায় আমাদেরও। চেষ্টা করে দেখছি, আশা করি একটা ইতিহাস সেদিন রচিত হবে। এমনিতেই একটা ইতিহাস রচিত হয়েছে। আপনারা দেখেছেন যে যে প্রেস কনফারেন্স আমরা করেছিলাম, সেই প্রেস কনফারেন্সে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা মাঝখানে ছিলাম। আমরা কোনো দলীয় রাজনীতির কথা বলা নেই। আমাদের বাম পার্শ্বে ছিলেন বিজেপি এবং আরএসএস সমর্থিত কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা, ডান পাশে ছিলেন বাম সমর্থিত মানে সংগঠনের প্রতিনিধিরা। সুতরাং সমস্ত বিরোধী ঐক্য মানে মতবাদের আদর্শের যারা রাজনীতি বিশ্বাস করেন সেই সব কর্মচারীরা সবাই সকলে মিলে এক হয়েছেন নিজেদের তাগিদে, নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে এবং রাজ্যটাকে বাঁচানোর তাগিদে। তা সেই পরিস্থিতিতে আমার মনে হয় যে কলকাতায় যেসব পেনশনাররা থাকেন এবং সে সংখ্যাটা বিশাল, হুম, তারাও যদি এসে পরে নামেন হুম, তাহলে দাবি আদায় করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। হুম, মানে এটা কিন্তু খুব স্বাভাবিক হুম। যে কলকাতায় যে সংখ্যক কর্মচারী এবং পেনশনার থাকেন তারা যদি সকলে নেমে আসেন তাহলেই কাজ উদ্ধার হয়ে যায়, কিন্তু সেটা আমরা তো কি হয় না। আমরা দেখা যাক আমরা সেটা কি হয়। আমরা আপনার কাছ থেকে কি আহ্বান শুনছি যে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ সবাই মিলে একত্রিত হওয়ার এই মহামিছিলে সর্বস্তরের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও যে যার মতো পারবেন সবাই দুপুর 12:30টার সময় 26 তারিখ বৃহস্পতিবার জমায়েত হবেন, এই আহ্বানটা একদম, কি পরিষ্কারভাবে আপনারা রাখছেন, তাই তো? হ্যাঁ একদমই। মানে এটার মধ্যে তো কোনো দ্বিচারিতা বা অস্বচ্ছতার কিছু নেই। লড়াইটা যেহেতু আমাদের সকলের, বিশেষ করে পেনশনারদের, হুম, সুতরাং চাইবো এবার যে আপনারা সকলেই আসুন, হুম, অসুবিধা করে হলেও আসুন, 5 মিনিট হলে পরেও হাঁটুন, তারপরে মিছিলের সাইডে দাঁড়ান, কোনো সমস্যা নেই। হুম। কিন্তু আপনাদের উপস্থিতিটা, আপনাদের এই বয়োজ্যেষ্ঠ ভীষণ জরুরি। এবং মানুষদের মেট্রোর কানেক্টিভিটি রয়েছে, মানে মেট্রো স্টেশনে নেমেই তো ওই মেট্রো চ্যানেলটা শুরু হচ্ছে ওখান থেকে। হ্যাঁ, মিছিল যেখানে শুরু হচ্ছে সেখানেও যখন মেট্রো কানেক্টিভিটি আছে, মিছিল যেখানে শেষ হওয়ার কথা সেখানেও মেট্রো কানেক্টিভিটি আছে। হ্যাঁ। তো সুতরাং অনেক কোনো সমস্যারই কিছু নেই। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, আপনার এই আহ্বান আমরা পৌঁছে দেবো সমস্ত প্রতারিত সরকারি কর্মচারীদের কাছে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। লড়াই জারি থাকুক। হুম। একদম।